রিয়াজ ভাইয়ার সাথে কাজ করেছি, ফেরদৌস ভাইয়ার সাথে কাজ করেছি, শাবনুর আপু, ফেরদৌস ভাইয়া অ্যান্ড আমরা তিনজন একটা সিনেমাতে কাজ করেছি, মৌসুমী আপুর সাথে কাজ করেছি। আমি অনেকের সাথে, যেমন সাকিব ভাইয়ার সাথেও কিন্তু আমার কাজ করা হয়েছে, যদিও তখন আমার এইজ আরো অনেক কম ছিল। সেটা ছিল উত্তম দার ছবি, উত্তম আকাশ, আর নাজিমুদ্দিন চেয়ারম্যানের ওনার প্রোডাকশন হাউস থেকে কাজটা করা। ছবিটার নাম হচ্ছে মায়ের দোয়া। আমি ভুলে গেছি, অনেক আগের কাজ তো, আর তখন বয়সও অনেক কম ছিল। এই হলো। আর নাজিম ভাই মারা যাওয়ার পরে আসলে সবকিছু ওনার প্রোডাকশনে যা আছে সবকিছু এলোমেলো হয়ে গেল। আমিও আসলে আমার বিয়ে হয়ে যাওয়ার কারণে মানে ওভারঅল সবকিছু মিলে একটা হযবরল একটা ব্যাপার হয়ে গেছে। তখন আমার মিডিয়াতে খুব সুন্দর একটা ক্যারিয়ার ছিল। আসলে বলে না যে ওই যে ভালোবাসার ভূত মাথায় থাকলে কোনো কিছুই আর ভালো লাগে না, তখন মনে হয় যে না, ফোকাসটাই থাকে যে আমি বিয়ে করব, ভালোবাসার মানুষকে কাছে পেতে চাই, বিষয়টা এরকম আর কি। তবে হ্যাঁ, আমার হাজবেন্ড কখনোই আমার কোনো কিছুতেই বাধা দেয় নাই। যেই স্বাধীনতাটা আমি আমার বিয়ের আগে পাই নাই, সেটা আমি বিয়ের পরে পেয়েছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমার হাজবেন্ড কখনোই আমি ডিজে করতে চেয়েছি না করে নাই, আমি মিডিয়াতে কাজ করতে চেয়েছি, ও বলেছে তুমি চাইলে তুমি কন্টিনিউ করতে পারো, কিন্তু কেন জানি কন্টিনিউ করা হয়ে ওঠে নাই। এখন ফিরতে চাওয়া হচ্ছে প্রথমত দেশের সিচুয়েশনের জন্য, ওরকম সিকিউরিটি আসলে কোথাও মানে পাচ্ছি না। যেমন ধরেন আমি লাস্ট দুর্গাপূজার একটা প্রোগ্রামে আমাকে অ্যাডভান্স করা হয়, সব কিছু ডেট ফাইনাল করার পরে 11th আওয়ারে এসে আমাকে বলছে যে আপু, আমরা তো আপনাকে সিকিউরিটিটা দিতে পারছি না, শোটা ক্যান্সেল করতে হবে, কারণ পুলিশ পারমিশন দিচ্ছে না। এটার একটা বিষয় আছে। তো যেখানে আমি সিকিউরিটি পাবো না সেখানে তো আমি যাব না। এটা আসলে আমরা যে প্রফেশনটাতে আছি, এখানে যখন পূজার প্রোগ্রামটা করি তখন হাজার হাজার মানুষ থাকে। যেমন কিছুদিন আগে আমি মাদারীপুরে যে প্রোগ্রামটা করেছি, একটা পূজা হোলির প্রোগ্রাম, যেটা হোলির প্রোগ্রামটা করেছিলাম, ওইখানে অলমোস্ট আপনার 10,000 15,000 মানুষ ছিল, বিশাল একটা প্রোগ্রাম ছিল। তো ওনারা যথেষ্ট আমাকে সিকিউরিটি দিয়েছে। এরকম বেছে বেছে কাজ করতে হয়। তার উপর আবার সামার সিজনে কাজটা কম থাকে, উইন্টারে কাজটা বেশি থাকে। তো আমি আসলে ব্যস্ততার মধ্যে থাকতে চাই।